হ্যালো বন্ধুরা, ঘরোয়া কিচেনের তরফ থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি আবারও একটি নতুন ভিডিও। আজকে খুবই সিম্পল এবং সাধারণভাবে তৈরি করে দেখাবো মোচা চিংড়ি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। এখানে দেখো, মোচাটা আমি খুব কুচিয়ে কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছি, এতে মোচাটা কালো হয়ে যাবে না। এখানে একটা আলু ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা কিন্তু একদম কুচো চিংড়ি নয়, এবার বড় চিংড়িও নয়, মিডিয়াম সাইজের চিংড়ি। এখানে নিয়েছি লঙ্কাটা আধ বাটা করে নিয়েছি। এখানে জিরে ধনে বাটা, আর এখানে আদা রসুন বাটা। এখানে জল গরম হচ্ছে, এখানে আমি মোচাটা একটু ভাপিয়ে নেব। 5 মিনিটের মতো মোচাটা আমি ভাপিয়ে নেব, এতে মোচার কষটা বেরিয়ে যাবে। দেখো, মোচা ভাপানো হয়ে গেছে। মোচাটা এবার আমি তুলে নেব। এবারে আমি রান্নাটা সর্ষের তেলে করব। এখানে সর্ষের তেলে চিংড়ি মাছটা খুব ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজতে কিন্তু বেশ ভালো লাগে। তেলের মধ্যে পড়ার সাথে সাথে কালারটা কিভাবে পাল্টে ফেলে। দেখো, চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এবারে আমি মাছটা তুলে রাখবো। তুলে ওই তেলেই আমি রান্নাটা করব। ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিলাম গোটা জিরে। এবারে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে এতে কিন্তু আলু দিয়ে দেব। পেঁয়াজটা খুব লাল করে ভাজিনি, 1 মিনিটের মতো নেড়ে চেড়ে আলুটা দিয়ে দিলাম এতে এবারে একটু নুন হলুদ দিয়ে দেব পরিমাণ মতো। নুন হলুদটা কিন্তু আলুর পরিমাণ মতো দিচ্ছি। মোচা দেওয়ার পরে আবারও দিব। তোমরা চাইলে সেটা একবারেও দিয়ে দিতে পারো। এখানে আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আদা রসুন বাটা আর জিরে ধনে বাটাটা একদমই কম ব্যবহার করছি। মশলা দিয়ে আবার একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি ভাপিয়ে রাখা মোচাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। ভাপিয়ে রাখা মোচা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ বেশ কষিয়ে নেব, কারণ কষিয়ে নিলে তরকারিটা খেতে বেশ ভালো হয়। এবারে আমি পরিমাণ মতো হলুদ আর লবণটা আবারও দিয়ে দেব। নুন হলুদ দেওয়ার পরে এবারে আমি আবারও খুব ভালো করে 3 মিনিটের মতো কষিয়ে নেব। নেওয়ার পরে যেহেতু মোচাটা সেদ্ধ করাই রয়েছে, এখানে দেখো কষিয়ে নেওয়ার পরে অল্প পরিমাণে জলটা দিয়ে দেব, যেহেতু আলুটা আমি ভাপিয়ে নিইনি। আলুটা তো সেদ্ধ হতে হবে, তাই এখানে আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এবারে জলটা দেখো একটু টেনে এসেছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছ দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণ, হাফ চামচ না তারও কম, গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে জলটা টানিয়ে নিয়ে আমি নামিয়ে নেব। তোমরা যেরকম গ্রেভি পছন্দ করো সেরকম রাখবে, যদিও মোচাটা এরকমই ভালো লাগে। মোচায় কিন্তু খুব বেশি গ্রেভি ভালো লাগে না, তাই এটা তোমাদের ইচ্ছে মতো করবে। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে